গত কয়েকদিন ধরে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখেছেন যেখানে কখনো দেখানো হয়েছে লন্ডনের রাস্তায় নামাজ পড়া, কখনো দেখানো হয়েছে ফ্রান্সে হিজাব পরা মহিলাদের, কোথাও আবার জার্মানি বা সুইডেনে মুসলিম পাড়া দেখানো হয়েছে। আর এই ভিডিওগুলোর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে, ইউরোপ কি মুসলমান হয়ে যাচ্ছে? খ্রিস্টান দেশগুলোতে কি মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এটা কি কোনো ষড়যন্ত্র? আজকের এই ভিডিও না ঘৃণা ছড়াবে না ভয় বিক্রি করবে। আজ আমরা তথ্যের সঙ্গে ডেটার ভিত্তিতে আর ইতিহাসের বোঝাপড়া নিয়ে এটা বোঝার চেষ্টা করব এই ভিডিওগুলো কেন হঠাৎ ভাইরাল হচ্ছে, সত্যিই কি ধর্মীয় ভারসাম্য বদলাচ্ছে, আর গত এক দশকে বিশ্বের ধর্মীয় মানচিত্র কিভাবে বদলে গেছে। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। এই পুরো রিপোর্ট পিউ রিসার্চ সেন্টারের গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য গবেষণা সংস্থাগুলোর মধ্যে অন্যতম। আজকের এই রিপোর্ট শুধু ধর্মের গল্প নয়, এটা জনসংখ্যা, রাজনীতি, মাইগ্রেশন আর ভবিষ্যতের গল্প। 2010 সালে পৃথিবী কেমন ছিল? 2010 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 6.9 বিলিয়ন। সেই সময়ে খ্রিস্টান সবচেয়ে বড় ধর্ম ছিল, ইসলাম দ্বিতীয় স্থানে ছিল, তৃতীয় স্থানে ছিল হিন্দু, এরপর বৌদ্ধ, ইহুদি ও অন্যান্য ধর্ম। কিন্তু আরেকটা গোষ্ঠী ছিল যাকে তখন খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, রিলিজিয়াসলি আনএফিলিয়েটেড, অর্থাৎ যারা বলে আমরা কোনো ধর্ম মানি না। 2010 সালে এই মানুষগুলো ছিল নীরব কিন্তু দৃশ্যমান। কিন্তু পরবর্তী 10 বছরে এই গোষ্ঠী সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে এসেছে। 10 বছরে পৃথিবী কিভাবে বদলে গেল? 2010 থেকে 2020-র মধ্যে পৃথিবীর জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 7.8 বিলিয়ন। কিন্তু এই বৃদ্ধি সব ধর্মের সমানভাবে ভাগ হয়নি। কিন্তু কেন? রিসার্চে 3টে বড় কারণ বলা হচ্ছে: জন্মহার বা ফার্টিলিটি রেট, জনসংখ্যার গড় বয়স এবং ধর্ম পরিবর্তন বা ধর্মত্যাগ। এই প্রেক্ষাপটে আমাদের বুঝতে হবে মুসলিম জনসংখ্যা সংক্রান্ত ভিডিওগুলো আজ হঠাৎ কেন ট্রেন্ড করছে। ইসলাম সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা ধর্ম। 2010 থেকে 2020-র মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে অনেকটাই, 34.7 কোটি। এটা বিশ্বের যে কোনো ধর্মের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি। 2020 সাল পর্যন্ত মুসলিম বিশ্বের 25.6% জনসংখ্যা হয়ে দাঁড়ায়, অর্থাৎ পৃথিবীর প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মুসলিম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, এই বৃদ্ধি ধর্মান্তরণের কারণে নয়, এই বৃদ্ধি হয়েছে ন্যাচারাল গ্রোথের কারণে। কেন? মুসলিম সমাজের গড় বয়স কম, তরুণের সংখ্যা বেশি, জন্মহার তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াতে এই প্রবণতা দেখা গেছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে লন্ডন, প্যারিস, বার্লিনে ভিডিও কেন? এর উত্তর হলো মাইগ্রেশন প্লাস ভিজিবিলিটি। এই ভিডিওগুলো হঠাৎ কেন এখন ভাইরাল হচ্ছে? এখন মন দিয়ে শুনুন, মুসলিম মাইগ্রেশন নতুন কিছু নয়। 1950-এর দশক থেকেই ইউরোপ শ্রমিকের জন্য মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে মুসলিম লোকেদের ডেকে নিয়ে গেছে। পার্থক্য শুধু একটাই, এখন তারা দৃশ্যমান। আগে নামাজ ঘরের ভেতরে পড়া হতো, এখন মসজিদ তৈরি হয়েছে। এখন পরিচয় খোলাখুলিভাবে সামনে এসেছে। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম অনুযায়ী ভয়, রাগ আর পরিচয় সবচেয়ে দ্রুত ভাইরাল হয়। তাই 10 সেকেন্ডের ভিডিও ডেটা ছাড়া, প্রেক্ষাপট ছাড়া কখনোই পুরো সত্য দেখায় না। 2010 থেকে 2020-র মধ্যে খ্রিস্টানদের সংখ্যা বেড়েছে কিন্তু প্রভাব কমেছে। এই সময়ে খ্রিস্টানদের সংখ্যা 2.3 বিলিয়ন বেড়েছে। কিন্তু 2010 সালে বিশ্বে 30.6% খ্রিস্টান থাকলেও 2020 সালে তা কমে দাঁড়িয়েছে 28.7%। কেন? এর কারণ রিলিজিয়াস সুইচিং। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশে এখানকার মানুষরা বলছে আমরা ঈশ্বরকে নয়, প্রতিষ্ঠানকে ছাড়ছি। চার্চ খালি হয়ে যাচ্ছে, যুব প্রজন্ম ধর্মের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ খ্রিস্টান কমছে না, খ্রিস্টান কম দেখা হচ্ছে। এখন ধর্মহীন মানুষ আসল গেম চেঞ্জার। 2020 পর্যন্ত বিশ্বের 24.2% মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত না থাকার কথা বলেছে, অর্থাৎ এটাই পৃথিবীর তৃতীয় বৃহত্তম গোষ্ঠী।
সবচেয়ে বেশি চীন, তারপর আমেরিকা এবং তারপরে ইউরোপের দেশগুলো থেকে মানুষের ধর্ম থেকে বিচ্যুতি হচ্ছে। কারণ বলা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং প্রাতিষ্ঠানিক ধর্ম থেকে মোহভঙ্গ। পিউর রিসার্চে স্পষ্ট বলেছে মানুষ ধর্মে আসার চেয়ে ধর্ম ছাড়ছে বেশি। এবার আসি হিন্দু ধর্মের কথায়। তুলনামূলকভাবে স্থিতিশীল কিন্তু শক্তিশালী। 2010 থেকে 2020 মধ্যে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 12.6 কোটি, কিন্তু শতাংশ প্রায় অপরিবর্তিতই থেকেছে। কারণ ভারত ও নেপালে জনসংখ্যা বৃদ্ধি আর ধর্মান্তরণ খুব কম হয়েছে। হিন্দু ধর্ম আজও বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, কিন্তু বৌদ্ধ ধর্মে প্রথমবার পতন লক্ষ্য করা গেছে। 1.9 কোটি বৌদ্ধ কমেছে। প্রধানত জাপান, চীন ও থাইল্যান্ডের মতো দেশগুলো থেকে বৌদ্ধ ধর্মের জনসংখ্যা কমেছে। কারণ বলা হয়েছে বার্ধক্যজনিত জনসংখ্যা, কম জন্মহার ও তরুণদের ধর্ম থেকে সরে যাওয়া। বিশ্বের ধর্মীয় কেন্দ্র এখন বদলাচ্ছে। খ্রিস্টান ধর্মের কেন্দ্র এখন আফ্রিকা, ইসলাম ধর্মের কেন্দ্র এশিয়া আর আফ্রিকা, আর ধর্মহীন মানুষ সবচেয়ে বেশি চীনে। ধর্ম এখন পশ্চিম থেকে দক্ষিণের দিকে সরে যাচ্ছে। এবার আসি ভারতের ধর্মীয় ভূগোলের আলোচনায়। ভারতকে শুধুমাত্র একটা রাষ্ট্র হিসেবে নয়, বরং একটা ধর্মীয় ভূগোল হিসেবেও বোঝা যায়, যেখানে ধর্ম কোনো সরল রেখায় বিভক্ত নয়। ইতিহাস, ভূগোল, অভিবাসন ও সংস্কৃতির সঙ্গে মিলিত হয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে ভারত। ভারতের ধর্মীয় মানচিত্র আসলে বহুস্তরীয় সামাজিক বিকাশের প্রতিফলন। হিন্দু ধর্ম ভারতের সবচেয়ে বিস্তৃত ও ভৌগোলিকভাবে বিস্তার লাভ করা ধর্ম। উত্তর ও মধ্য ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে হিন্দু জনসংখ্যার আধিক্য দেখা যায়। এই বিস্তার কোনো একক ঐতিহাসিক ঘটনার ফল নয়, বরং হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতার ফল। দক্ষিণে শৈব বৈষ্ণব ঐতিহ্য, পূর্বে শক্তির উপাসনা এবং উত্তরে বৈদিক ধারা সব মিলিয়ে হিন্দু ধর্ম নিজেই বহু আঞ্চলিক রূপে বিভক্ত। ইসলাম ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঐতিহাসিক প্রক্রিয়ার মাধ্যমে বিস্তার লাভ করেছে। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, অসম, কেরালা ও উপকূলীয় অঞ্চলে মুসলিম জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। বাংলায় ও অসমে মুসলিম উপস্থিতি মধ্যযুগীয় শাসন, কৃষি সম্প্রসারণ ও পরবর্তী অভিবাসনের সঙ্গে যুক্ত। কেরালায় ইসলামের বিস্তার হয়েছে প্রধানত বাণিজ্য ও সমুদ্রপথের মাধ্যমে। খ্রিস্টান ধর্ম ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত, যেমন কেরালা, গোয়া, উত্তর পূর্ব ভারত এবং কিছু আদিবাসী অঞ্চলে খ্রিস্টান জনসংখ্যা উল্লেখযোগ্য। এর সঙ্গে ঔপনিবেশিক ইতিহাস, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা এবং মিশনারি কার্যকলাপ গভীরভাবে জড়িত। উত্তর পূর্ব ভারতে খ্রিস্টান ধর্ম জাতিগত কাঠামো ও আধুনিক শিক্ষার সঙ্গে মিলিত হয়ে বিস্তার লাভ করেছে। এবার আসি শিখ ধর্মের কথায়। মূলত পাঞ্জাব এবং পার্শ্ববর্তী অঞ্চলেই এরা কেন্দ্রীভূত, যা তার ঐতিহাসিক উপস্থিতি রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ ও জৈন ধর্ম সংখ্যায় ছোট হলেও বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটককে তাদের ঐতিহাসিক প্রভাব আজও দৃশ্যমান। ভারতের ধর্মীয় ভূগোল স্থির নয়। নগরায়ন, আভ্যন্তরীণ অভিবাসন ও আধুনিক জীবনধারা ধর্মীয় পরিচয়ের ভৌগোলিক বিন্যাস বদলে দিচ্ছে। শহরগুলোতে ধর্মীয় গোষ্ঠীগুলো একে অপরের সঙ্গে মিশেছে, যদিও গ্রামাঞ্চলে ঐতিহ্যগত কাঠামো তুলনামূলকভাবে স্থিতিশীল। সব মিলিয়ে ভারতের ধর্মীয় ভূগোল কোনো সংঘাতের মানচিত্র নয়, এটা সহাবস্থান, বৈচিত্র্য ও ঐতিহাসিক ধারাবাহিকতার মানচিত্র। ধর্ম বদলাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এই তথ্যভিত্তিক ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান ধর্মের ভবিষ্যৎ কি বদলাবে, নাকি বিশ্বাস শুধু রূপ বদলাবে। আমি সমিত সেনগুপ্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।